আল্লাহ বলছে নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করে সেটা ছেড়ে দাও। ভালো করে বুঝবেন এখানে একটা কথা, আল্লাহর নবী শুধু এইটুকু দিয়েছেন লা ইলাহাটা বলতে, বাকি গোলটিকুড়ি গ্রাম, আশেপাশে গ্রামে বা আশেপাশে যে সমস্ত মুসলিম গ্রামগুলো আছে, আল্লাহর নবী যেটা দিয়েছেন ওইটা উপেক্ষা করে আমরা কিছু জিনিস সংযোজন বিয়োজন করেছি নিজে ভালো মনে করে। লোকটা মারা যাচ্ছে, চারিদিকে বসে মেয়ে ছেলেরা একদিকে, বেটা ছেলেরা একদিকে, নারী একদিকে, পুরুষ আর একদিকে, জোরে জোরে সব কোরআন মাজিদ তেলাওয়াত করছে। কেউ ইয়াসিন সূরা, কেউ রহমান সূরা, কেউ সূরা ওয়াকিয়া, আবি যাবি কোরআন পড়েই যাচ্ছে। কারণ বলছে কোরআন পড়লে নাকি জানটা খুব আস্তে করে বার হয়ে যায়। তুমি কি জানলো বা ঠিকাদার? এই তুমি কি কেন কি করে বুঝলে? আল্লাহর নবী ওটা বুঝলেন না যে কোরআন পড়লে জান আস্তে করে বার হয়? আল্লাহর নবী বুঝতেন না ওটা? আল্লাহর নবী বুঝতেন না? আমি কোন এক জলসাতে কথা বলেছি, একদম কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না, এক ফোঁটাও নয়। তা মুর্শিদাবাদের এক বক্তা আছে, আমার তো গালাগালি করে দিন রাত একাকার করে দিচ্ছে যে মমতাজুল কত বদমাইশ, বলছে কোরআন পড়াও নাকি বেদাত। এ গাধা, তুমি বোঝো ইসলাম? কোরআন মানেই যে সব জায়গায় পড়তে হবে তোমাকে, এটা কে বললো? কে তোমাকে যুক্তি দিল?